গুড আফটারনুন আমার ফ্যামিলি মেম্বার্স। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। তো আজকে আমার ব্লগটা এখান থেকেই আমি স্টার্ট করছি। দেখো আমাদের এখানে কাপড়ওয়ালা চলে এসেছে, কাকু এসেছে। তো মা আমাকে দেখাচ্ছিলো, দেখ শাড়িটা কি ভালো লাগছে, তুই নিবি? আমি তাই বললাম গরমের মধ্যে শাড়ি পরতে ভালো লাগে না, তো আমি শাড়ি নেবো না। তার জন্য মা অন্য কিছু দেখছিলো। তারপর আমি চলে গেছিলাম লক্ষ্মী সরস্বতীকে একটু খাবার দিতে। তারপর খাবার দেখে এসে তারপর মা বলছিল নাইটি দেখতে, নাইটি দেখলাম। তারপরে নাইটি নেওয়া হয়ে গেছে। তারপরে কুর্তিগুলো দেখতে বলছিল কাকু। তারপরে কুর্তিগুলো দেখলাম, কিন্তু কুর্তিগুলো আমার গায়ে খুব ছোট হচ্ছিলো, তাই জন্য নিয়ে নিই। পছন্দ করেছিলাম কিন্তু খুব ছোট হয়ে যাচ্ছিলো, এই জন্য আর নিতে পারিনি। তারপর মা আর আমি মাঠে চলে যাচ্ছিলাম। মা শাক তুলে দেবে, আজকে আমি বাড়ি চলে যাব, ওই জন্য শাক তুলে দিচ্ছে মা, অনেক রকম সবজি তুলে দিচ্ছে। চলো আজকে তোমাদেরকে দেখাবো আমাদের জমিতে কী কী চাষ করেছে আমার বাবা, সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো একটুখানি। এখনও ভেন্ডি ধরেনি, শুধু ফুলগুলো ধরেছিল, তাই তোমাদেরকে দেখাচ্ছিলাম ফুলগুলো। এবার চলো আমাদের জমিতে তোমাদেরকে নিয়ে চলে যায়। আমার বাবা কী চাষ করেছে সেটাই তোমাদেরকে দেখানোর জন্য নিয়ে যাচ্ছি। এ দেখো সবে আমার বাবা ছোটো ছোটো ভেন্ডি গাছ লাগিয়েছে, এখনও ভেন্ডি গাছ হয়ে ওঠেনি। তো চলো আরও জমিতে দেখাচ্ছি তোমাদেরকে কী কী আমার বাবা চাষ করেছে। এই যে আমাদের আরেকটা জমিতেও ভেন্ডি লাগিয়েছে, আর ওই যে পেঁপে গাছটা দেখতে পাচ্ছ, ওখানে আমাদের আরেকটা জমি আছে, ওখানে আর যাইনি, দেরি হয়ে যাচ্ছিলো বলে মা তাড়াতাড়ি করে শাক তুলে দিচ্ছিল। আর আমি শাক ফাক তুলে তারপরে চলে এসেছি এইখানে। এই মাঠে এসেছি, লালুগুলো খাচ্ছিল, তাই লালুগুলোকে একটু সরিয়ে বেঁধে দেওয়ার জন্য এই মাঠে এসেছিলাম। তারপরে এসে দেখি ঠাকুমা এখানে পাটি বুনছে, আর আমি একটুখানি বসে বসে কথা বলছিলাম ঠাকুমার সাথে, গল্প করছিলাম। আজকে আমি বাড়ি চলে আসব, ওই জন্য মনটাও খারাপ লাগছিল, তাই বসে বসে একটুখানি ভিডিও দেখছিলাম। তারপরে সন্ধে হয়ে গেছে, লালুগুলো বাড়ি চলে যাচ্ছে। তারপর বাড়িতে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এবার রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে গেছি। দেখো রাস্তা দিয়ে চলে যাচ্ছি, আর খুব মন খারাপ লাগছে সবার সাথে। বোন দাঁড়িয়ে আছে, ছোটো বোন, বোন আমাকে বলছে দিদি আবার আসবে। আমি বললাম হ্যাঁ আসবো, তুইও ভালো থাকিস। তারপরে মায়ের মনটা খারাপ হয়ে গেছে, দেখো দাদাও দাঁড়িয়ে আছে, দাদা বলে দিচ্ছে কোথায় গিয়ে দাঁড়াবে না দাঁড়াবে, টিকিটটা কেটে নিতে, সাবধানে আমাকে যেতে বলছে, বাড়িতে গিয়ে বলছে ফোন করতে বলছে। সবাইকে টাটা জানিয়ে দিলাম। আর লালু দেখো মন খারাপ করে দাঁড়িয়ে আছে, জানো তো আমরা চলে এসেছি। তারপরে লালু খুব কাঁদছিল। দাদা আমাকে ফোন করেছিল, তো মনটা খারাপ হয়ে গেল, লালটু খুব চিল্লামিল্লি করছিল। তারপর তোমাদেরকে দেখাচ্ছিলাম, দেখো আমাদের বাড়ির খুব কাছেই মাদারহাট রেস্টুরেন্ট আছে। তো এই রেস্টুরেন্টটায় তোমরা কে কে এসেছো আমাকে একটু কমেন্ট করে সবাই জানাবে। তারপর আমি টোটো থেকে নেমে গেছি, নেমে এবার স্টেশনে চলে যাচ্ছি। আর আমার হাতে ব্যাগ ছিল বলে আমি ভালো করে ভিডিও করতে পারছিলাম না। আমি স্টেশনে চলে এসেছি, আর তোমাদের দাদা ভাই তাড়াতাড়ি করে টিকিট কাটতে চলে গেছে, কারণ এই ট্রেনটা না পেলে সেই অনেক দেরি হয়ে যাবে আমাদের যেতে যেতে বাড়িতে। ওই জন্য ও তাড়াতাড়ি করে টিকিটটা কেটে নিয়ে এসে আমাকে দিয়ে দিল, আর আমি রেখে দিলাম। ট্রেনও চলে এসেছে, আর আমরা ট্রেনে উঠে গেছি। ট্রেনটা ফাঁকাই ছিল, আর ও আমার জন্য জায়গা রেখেছে, বলছে এখানে তুমি বসো। তারপর আমি বসে গেছি, আমার খুব খিদে পেয়েছিল, কেক আর একটা ফুটি আমাকে এনে দিয়েছিল। তারপরে ঝালমুড়ি, আর আমার ট্রেনে উঠলে না ঝালমুড়ি খেতে খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে ঝালমুড়ি খেতে আমাকে অবশ্যই জানাবে কিন্তু। হ্যাঁ আমার খুব ভালো লাগে ঝালমুড়ি আর ছোলা মাখা, আমি ট্রেনে উঠলেই না ছোলা মাখা আর ঝালমুড়ি খেতে খুব ভালোবাসি। তারপরে এই দেখো ঝালমুড়ি নেওয়া হয়ে গেছে। তারপরে একটু বসে গল্প করছিলাম ওর সাথে, গল্প করতে করতে আমাদের স্টেশনও চলে এসেছে। তারপরে বাড়ি চলে এসেছি, আর ভিডিও করতে পারিনি। তার ফ্রেশ হয়ে তারপরে খেতে বসে গেছি দুজন মিলে। বাবা মায়ের খাওয়া হয়ে গেছে, অনেক লেট হয়ে গেছিলো, ওই জন্য আর ভিডিওতে তোমাদেরকে দেখাতে পারিনি। ভাই বোনরা কি ঘুমিয়ে পড়েছিল। তারপরে এই দেখো আমাদেরকে দিয়ে দিয়েছে ভাত, মাংস, চিংড়ি মাছ দিয়ে একটা কি করেছিল, পুঁই শাক, এগুলো আমরা খেয়ে নিয়েছি। আজকের মতো এখানেই টাটা, সবাইকে জানাই তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।